আজকে আমরা দেখব কিভাবে WooCommerceর ইম্পোর্টিং WooCommerce স্যাম্পল ডাটা আপলোড দিতে পারি। একেবারে সহজ ভাষায় যদি আমরা বলি, ধরো তোমার WooCommerce প্লাগইনটা তুমি ইনস্টল দিলা, বাট কোনো ধরনের প্রোডাক্ট তোমার WooCommerceে নাই, তাহলে তুমি কিভাবে WooCommerceের প্রোডাক্টগুলোকে আপলোড দিবা অথবা ডেমো ইম্পোর্ট দিবা, সেই জিনিসটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমি WooCommerceের একটা টিউটোরিয়াল বা তাদের যে ডকুমেন্টেশনগুলো আছে সেই জিনিসগুলো তোমাদেরকে যদি আমি দেখাই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা কিভাবে একটা WooCommerceের ডেমো ইম্পোর্ট করতে হয়। সো তাদের ডকুমেন্টেশনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই তোমরা সেখান থেকে বুঝতে পারবা এবং ইচ্ছেগুলো দেখতেও পারবা। দেখো, আমরা যখন WooCommerce আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন থেকে ইনস্টল দিই, তখন কিন্তু ডেমো ইম্পোর্ট করার মতো কোনো অপশন আমরা পাই না। তো ফার্স্ট অফ অল আমরা সেই জিনিসটাই নিয়ে আজকে ভেরিফিকেশন করব। সো প্রথমেই আমার সবগুলো যেই প্রোডাক্ট আছে এগুলোকে আমি ডিলিট করে দিই, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো চলে আসছে তোমার আমি যে একটা এক্সট্রা থিম আপলোড দিয়েছি সেই থিমের ডেমো ইম্পোর্ট থেকে, রাইট? সো এটা কিন্তু WooCommerceের নিজস্ব প্রোডাক্ট না, এটা হচ্ছে এক্সট্রা থিম থেকে চলে আসছে। সো এখন যদি আমি রিলোড দিই আমার মেইন ওয়েবসাইটটাকে, আমি এখানে দেখতে পারবো আওয়ার ফিচার প্রোডাক্টস নট অ্যাভেলেবেল, অর্থাৎ কোনো প্রোডাক্ট আমার নাই। আমরা অল যদি শপে যাই, এখানে যদি দেখি শপ পেজে যাই, শপ পেজে গিয়ে দেখব কোনো প্রোডাক্ট আমার নাই। হ্যাঁ, নো প্রোডাক্টস উই আর ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন। ওকে, তো আমরা যদি আমাদের WooCommerceটা আপলোড দেই বা প্লাগইন থেকে ইনস্টল দেই, সেখানে কিন্তু কখনোই আমাদের ডেমো ইম্পোর্ট করার কোনো অপশন থাকে না, তাই না? এই যে আমরা WooCommerceের প্লাগইনটা কোথায়, এই যে WooCommerce, এখানে কিন্তু ডেমো ইম্পোর্ট করার কোনো অপশন থাকে না। সো আমরা যদি না পাই তাহলে কিভাবে কি করব? আমাদের অবশ্যই বোঝা উচিত এটা হচ্ছে ডেমো ইম্পোর্টের জায়গা না, আমাদের ডেমো ইম্পোর্টের জায়গা হচ্ছে WooCommerceের প্লাগইন ওয়ার্ডপ্রেসের স্টোর থেকে। সো আমি এই লিঙ্কটাতে যাই, লিঙ্কে ক্লিক করলে দেখো wordpress.org/plugin/WooCommerce, এই যে ডেমো ইম্পোর্ট করার বা এই যে এটা হচ্ছে WooCommerceের মূল প্লাগইনটা, যে প্লাগইনটা অলরেডি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ইনস্টল দিয়েছি প্লাগইনের মাধ্যমে। ওকে, বাট এই প্লাগইনটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে আমাদের মতো করে ইনফরমেশনগুলোকে নিতে পারি। তো এটা কিভাবে, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এই ভিডিওটার এই ইউআরএলটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হবে, অর্থাৎ এই প্লাগইনটা ডাউনলোড হবে। এই প্লাগইনটা ডাউনলোড হওয়ার পর আমরা অবশ্যই ডাউনলোড দিয়েছি কোথায়, ডাউনলোড দিয়েছি আমাদের WooCommerce এই অপশনটাতে। ওকে, সো এই প্লাগইনটাকে আমি এক্সট্রাক্ট করে এইভাবে এখানে এসে এক্সট্রাক্ট করব, রাইট? এক্সট্রাক্ট অল, কারণ এটা অলরেডি জিপ ফাইল হিসেবে এখানে আছে। সো আমরা তো জিপ ফাইলগুলো এভাবে আপলোড দিলে বা কাজ করলে হবে না, এই ফাইলটাকে আগে আনজিপ করতে হবে। আমরা ফাইলটাকে আনজিপ করব, অলরেডি আমি ফাইলটাকে আনজিপ করে রেখেছি। সো এটা কোথায় রেখেছি, আমি আমার ড্যাশবোর্ডে, ওকে ডেস্কটপে, আমি আমার ডেস্কটপে এটাকে আনজিপ করেছি। আমি আমার ডেস্কটপ থেকে দেখতে পাচ্ছি WooCommerce নামে যে প্লাগইনটা আছে এটার ভিতরে আনজিপ করার পর প্লাগইনগুলো ভেঙেছে। আমি ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি WooCommerceের ভিতরে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যদি একটু বড় করে দেখাই তাহলে দেখব যে স্যাম্পল ডাটা নামে একটা অপশন আছে। ওকে, স্যাম্পল ডাটা নামে অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করব। এখানে যাওয়ার পরে আমরা আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যেগুলো আমাদের সামনে ভেসে আসছে। এখানে লেখা আছে এক্সপেরিমেন্টাল স্যাম্পল 9 প্রোডাক্টস, এক্সপেরিমেন্টাল ফ্যাশন স্যাম্পল 9 প্রোডাক্টস, তারপর স্যাম্পল প্রোডাক্টস .xml, স্যাম্পল টেক্সট.rates, এই জিনিসগুলো আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা ওয়ার্ডপ্রেসটা বাই ডিফল্ট ইনস্টল দিই তখন কিন্তু আমরা এই জিনিসগুলো পাই না। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা পাই না। তো যদি আমরা না পাই, এভাবেই আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পরে স্যাম্পল ডাটাটা আমাদের দরকার। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আমরা আমাদের প্লাগইন থেকে যেই ওয়ার্ডপ্রেসটা WooCommerceটা ইনস্টল দেই এটা কিন্তু সেম, একই অটোমেটিক্যালি, রাইট? এটা মাথায় রাখতে হবে। এখানে ডুপ্লিকেট বা নাল এরকম কোনো কিছুই ভাবার কোনো প্রয়াস নাই। তো আমরা এটা করলাম, করার পরে আমাদের ফাইলগুলো তো অলরেডি আমাদের এখানে আছে, তাই না? আমরা সিম্পলভাবে আমাদের যেই ডাটাগুলো আছে
লাইক আমাদের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে হলে আমাদের যে অপশনে যেতে হবে সেই অপশনটা হচ্ছে পার্সোনালাইজ ইজ স্টোর। এখান থেকে WooCommerce সেটিংয়ে যেতে পারি, আমরা কয়েকভাবেই এখান থেকে স্টোর করতে পারি, বাট আমরা এভাবে যাব না, আমরা যাব সহজ মাধ্যমে। এখান থেকে হচ্ছে WooCommerceটা যখন সেট আপ দিই তখন, ঠিক আছে, এটা আমাদের আপাতত দরকার নাই, আমরা যেহেতু WooCommerceটা সবার ইজি ওয়েতেই ইনস্টল দিই, সো এইভাবে করা যেতে পারে। তো এখন আমাকে যেতে হবে কোথায়, আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে নিচে এসে দেখব টুলস নামে একটা অপশন আছে, সেই অপশনস থেকে ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করব। এই ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আমরা একটু পড়লেই বুঝবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি WooCommerce প্রোডাক্টস CSV, মানে ইম্পোর্ট প্রোডাক্টস টু ইউর স্টোর বাই CSV ফাইল। এই যে CSV ফাইলটা, ওকে, এই CSV ফাইলটাতে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর রিলোড করে আমাকে নিয়ে যাবে একটা আপলোডের জায়গায়। দেখো এই যে আপলোডের অপশনে নিয়ে আসছে, এখানে এই ফাইলটাকে আমরা আপলোড দেব। CSV ফাইলটা কোথায় তাহলে, দেখো এই যে এখানে আমরা ফাইলগুলো দেখছি না, প্রত্যেকটা ফাইল CSV ফাইল। এই যে এই ফাইলটা CSV, দেখো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি শো থেকে আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলসে যাই, ডিটেলস থেকে আমরা দেখব CSV ফাইল, ওকে, অথবা এখান থেকেও যদি না যাই তাহলে আমরা রিনেম করি। রিনেম করলে এখানে CSV ফাইল, এটা CSV ফাইলটা আসলে আপাত দৃষ্টিতে আমরা দেখব না। তো এই যে স্যাম্পল প্রোডাক্টটাকে আমরা এখান থেকে টেনে এটার উপর ছাড়বো। ছাড়ার পর দেখো ঠিক এরকম একটা অপশন আসছে। দেন এখানে বলছে আপডেট এক্সাইটিং প্রোডাক্টস। আপডেট এক্সাইটিং প্রোডাক্ট দ্যাট মিনস হচ্ছে আমার এই ওয়ার্ড পেজে যদি অলরেডি কোনো প্রোডাক্ট থেকে থাকে, ডেমো ইম্পোর্ট ডাটা, এই ডেমো প্রোডাক্টগুলো আপলোড দেওয়ার আগে যদি আমার কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে সেগুলো আপডেট হয়ে যাবে কিনা আমি টিকমার্ক দিব ইয়েস। এক্সাইটিং প্রোডাক্টস দ্যাট ম্যাচ বাই আইডি অর SKU উইল বি আপডেটেড, প্রোডাক্টস দ্যাট ডোন্ট এক্সিট উইল বি স্কিপড। মানে হচ্ছে আমি এই স্যাম্পল প্রোডাক্ট যেগুলো আপলোড দিচ্ছি সেই প্রোডাক্টের সাথে যদি আমার অলরেডি থেকে থাকা ওয়ার্ড পেজের ভিতরে কোনো প্রোডাক্ট থাকে, হ্যাঁ, সেই প্রোডাক্টের সাথে যদি ম্যাচ করে যায় আইডি এবং SKU, তাহলে এটা আপডেট হয়ে যাবে। সো আমরা এটা টিক মার্ক দিয়ে দিব। অ্যাডভান্স অপশন আছে, আমরা অ্যাডভান্স অপশনে আর যাচ্ছি না আপাতত, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। একটু আমরা অপেক্ষা করব। এখানে আমরা দেখব আমাদের আপলোডের পর এখানে নিয়ে আসছে একটা ফিল্ড, এই ম্যাপ CSV ফিল্ডস টু প্রোডাক্টস, ওকে। এখানে কি বলছে, বলছে সিলেক্ট ফিল্ডস ফ্রম ইউর CSV ফাইল টু ম্যাপ অ্যাগেনস্ট প্রোডাক্টস ফিল্ডস অর টু ইগনোর ডিউরিং ইম্পোর্ট। এই জিনিসগুলো আমরা অনেকেই ইগনোর করি, কারণ ওয়ার্ডপ্রেস মনে করি একটা থার্ড কোয়ালিটির একটা সিস্টেম। আসলে এই ধরনের চিন্তা করাটাও ভুল, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমগুলো তুমি যদি জানো অ্যাপ্লাই করতে পারবা, যদি না জানো অ্যাপ্লাই করতে পারবা না, আরও ধরা খাবা। তো এখানে দেখো কি বলতেছে, ম্যাপিং মানে কি, ম্যাপ টু ফিল্ড, এই ফিল্ডগুলো থাকবে। যেমন আইডি আছে, চেঞ্জ করব না, টাইপ আছে, SKU, অর্থাৎ এগুলোর সাথে এগুলোর মিল রেখে যদি আমরা রাখি তাহলে এই জিনিসগুলো আমার ইয়েতে আপলোড হবে, ওকে। আর ডন্ট আপলোডটা মানে হচ্ছে আমার প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, এই যে দেখো আমার প্রোডাক্টের টাইটেল থাকবে না। যদি ডন্ট ইম্পোর্ট দেই তাহলে প্রোডাক্টের টাইটেল ছাড়া ইম্পোর্ট হবে, তাহলে এটা তো করা উচিত না। অবশ্যই আমরা টাইটেলগুলো রাখবো, অর্থাৎ এখানে যা আছে সব কিছুই আমরা সেম টু সেমভাবে রাখবো, কোনো চেঞ্জেস আনবো না। ডেসক্রিপশন এভরিথিং যেভাবে থাকার কথা সেভাবেই আমরা রাখবো। তারপরে দেখো কিছু জিনিস এখানে দরকার, যেমন এখানে আছে উইথ বা হাইটটা যেটা বলি উইথ, এটা ডন্ট ইম্পোর্ট, এটা আমরা ইম্পোর্ট দিব, ঠিক আছে। এখান থেকে দেখো আমরা নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখো হাইট, এই যে হাইট না, এটা হচ্ছে উইথ, তো আমরা হাইটটা দিয়ে কোথায়, এই যে কেজি, এটা আমরা ইম্পোর্ট দেব। লেন্থ, এটাকে আমরা ইম্পোর্ট দেব। লেন্থটা কোথায় আছে, আমরা যদি একটু এদিকে তাকাই, এই যে লেন্থ, তারপর হচ্ছে তোমার উইথ, এটাকে আমরা ইম্পোর্ট দিব। আর আমাদের প্রয়োজনে যা প্রয়োজন আমরা সব ইম্পোর্ট দেব, হাইট ইম্পোর্ট দেব, কারণ দেখা গেছে এই স্যাম্পল প্রোডাক্টের ভিতরে তোমার ভেরিয়েবল প্রোডাক্ট থাকতেই পারে, তো এই জিনিসগুলো আমরা ইম্পোর্ট দেব না, অবশ্যই আমরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট দিয়ে দেব। সো আমাদের প্রয়োজন অ্যালাউ কাস্টমার রিভিউ, ওকে,
পারচেস নোট ওকে, সেলস, রেগুলার, ক্যাটাগরিজ, শিপিং, ইমেজ, ডাউনলোড, এখানে এভরিথিং যেভাবে আছে সেভাবে আমরা রেখে রান দ্য ইম্পোর্টারে ক্লিক করব। ক্লিক করার পর রিলোড হবে, সময় নেবে, একটু সময় নেওয়ার পর ডান। এভাবে আমাদের ইম্পোর্টগুলো প্রোডাক্ট হয়ে যাবে। হওয়ার পরে দেখো এখানে 25টা প্রোডাক্ট ইম্পোর্ট হয়েছে। এখন আমরা এখানে ভিউ প্রোডাক্টও ক্লিক করতে পারি অথবা ভিউ ইম্পোর্ট লগ এটাতেও ক্লিক করতে পারি, কোনো ব্যাপার না। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের সব পেজটাতে আবার রিলোড দেই তাহলে দেখব কি এখানে কিছু প্রোডাক্ট আসার কথা বাট আসে নাই, তাই না? ব্যাপার না, আমরা এখানে অল প্রোডাক্টসে চলে যাই। ঠিক আছে, আমাদের অল প্রোডাক্টসে চলে যাব। অল প্রোডাক্টসে চলে যাওয়ার পর এখান থেকে কোনো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কি হইল? এইবার কিন্তু দেখা যাচ্ছে। এর কারণটা কি জানো? আমরা যখন ইম্পোর্ট দিয়েছিলাম না তখন এক্সাইটিং প্রোডাক্ট দিয়েছিলাম, সেটা কি মনে আছে আমাদের? আমরা যদি জাস্ট আবার অল প্রোডাক্টে যাই, এখান থেকে ইম্পোর্ট করতে পারি অথবা টুলস থেকেও করতে পারি, যে কোনো জায়গা থেকে করা যায়, প্রোডাক্টের ভিতর থেকে করা যায়। ইম্পোর্টে যখন ক্লিক করব এই ইম্পোর্টটাই কিন্তু আমাদের টুলসে আছে। ওকে, এখানে সিএসভি ফাইলটা দেখো, এই ফাইলটা আমরা যখন রাখবো, রাখার পরে আমাদের এই টিক মার্কটা আমরা দিব না, কারণ হচ্ছে আমাদের সব পেজে যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে তোমার অলরেডি তোমার, আমি প্রথমে বলেছিলাম WooCommerceর প্রোডাক্টগুলো নিয়ে এসেছে তোমার এই থিমে, জাস্ট অ্যাস্ট্রা থিম, বাট এটা আনে নাই। এটা হচ্ছে তোমার WooCommerceর প্রোডাক্টগুলো এখানে জাস্ট আপলোড দাও। এই যে প্রোডাক্টগুলো দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব দারুণভাবে। এই প্রোডাক্টে যদি একটা ক্লিক করি, প্রোডাক্টগুলো অ্যাজ ইট ইজ অন্যান্য সময়ের মতো আমরা এখানে পে করতে পারি, আমাদের প্রোডাক্টগুলোকে আমরা দেখতে পারি। এভাবে তোমরা তোমাদের প্রোডাক্টগুলোকে আপলোড দিতে পারো অথবা এই প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করে তোমরা তোমাদের মতো করে রাখতে পারো। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সিম্পল একটা কাজ, কোনো কঠিন কাজ না, জাস্ট এই টিক মার্কটা দিবা না, এটা ছাড়াই তোমরা কন্টিনিউ দিবা। আর যদি টিক মার্কটা দাও, যে প্রোডাক্টগুলো অলরেডি থাকবে সেগুলোর সাথে একটা কম্পেয়ার হবে, আপডেটেড হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।